এই মুহূর্তে আমি চলে এলাম হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে। এই হচ্ছে সামনের তরুণ, আর পাশেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের রথ, যেটি রথযাত্রার দিন কিন্তু সেজে গুজে মানে রথে বেরোবে। আর এই হচ্ছে কিন্তু মন্দির। আমি যখন মন্দিরে গেছিলাম তখন বেশ ভালো বৃষ্টি পড়ছিল। এই হচ্ছে শ্রী বিগ্রহ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানী রাজ সিংহাসনে বসে রয়েছে। আর ভেতরে অনেক রকমের দেবতার পূজিত হন। আর এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে স্নানযাত্রার সময়সূচি, রথযাত্রার সময়সূচি, কী করে আসবে মহেশ জগন্নাথ মন্দিরে এই এবং ভোগের টাইমিং এবং মন্দির খোলার টাইম। ছিলাম মহেশের জগন্নাথ মন্দিরে। আজকে স্নানযাত্রা কবে থেকে শুরু হচ্ছে, কখন আসতে হবে স্নানযাত্রা তোমরা যদি দেখতে চাও, মহেশের রথযাত্রার শুভ সময় কখন, সমস্ত ডিটেলস কিন্তু থাকবে। আর কী করে রিসরা থেকে তোমরা আসতে পারো সেটাও তোমাদের জানিয়ে দেবো এই পুজোর মধ্যে, এই ভিডিওর মধ্যে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এই স্নানযাত্রা চাক্ষুষ করা কিন্তু বেশ একটা ভালো দর্শন হবে, এটা বলতে পারি। তার সাথে হলো রথযাত্রার সময় রথের রশ্মিতে টান দেওয়ার তো থাকছে। তো চলো পুরো ভিডিওটা দেখো। এই জিনিসগুলো বেশ ভালো লাগে আমার করতে, তো সেই কারণে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। যদি ভালো লাগে অবশ্যই লিখে জানো। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এটা রিসরা স্টেশন, ঠিক আছে? তো রিসরা দিয়েই কিন্তু আমি যাব মহেশ মন্দিরের উদ্দেশ্যে, জগন্নাথ মন্দিরে, ঠিক আছে? রিসরা দিয়ে যেতে পারো, শ্রীরামপুর দিয়ে যেতে পারো। এর পরের স্টেশন হচ্ছে শ্রীরামপুর, ঠিক আছে? নেমে তোমার পেছন দিকে যাবে আর কি, ঠিক আছে? যেদিকে গার্ডের কেবিন সেখান দিয়ে সোজা হেঁটে বাঁ দিকে যাবে, ঠিক আছে? যদি তোমরা অনেকজন হও, 4জন 5জন হও, তাহলে জগন্নাথের মহেশের জগন্নাথ দেবের যে গেটওয়ে সেটা কিন্তু এটা রয়েছে, ঠিক আছে? আর এই রথ, যেটা রথযাত্রার দিন কিন্তু সাজিয়ে জগন্নাথ দেব বেরোবে। 8 চালা সুবিশাল রথ রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ এখানটা। বেশ সুন্দর লাগবে যখন রথ সাজানো হবে, তখন কিন্তু বেশ সুন্দর লাগবে রথযাত্রা, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু রথ মহেশ, ঠিক আছে? আর এইদিকে তোমার তরুণ রয়েছে, আর ওই পাশে কিন্তু রথে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি রথের আগে মহেশের রথে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে, ঠিকঠাক করা হচ্ছে, মেরামত করা হচ্ছে, রিপেয়ার ওয়ার্ক চলছে, দেখতে পাচ্ছি, ঠিক আছে? বিসর্জন রথযাত্রার আগে জাস্ট একটু মেরামত করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? সেই কারণে এটা রয়েছে, ঠিক আছে? ওপরের একদম ঠিক ওপরে কিন্তু জগন্নাথ দেব বসেন, তার সাথে তার বলরাম সুভদ্রা এরাও বসে, ঠিক আছে? চলো এবার আস্তে আস্তে এই স্নানযাত্রার পরে কিন্তু মেলা বসে হয়, সেই জায়গাটায় যাচ্ছে, সেই মাঠে যাচ্ছে। 1 মাস ব্যাপী কিন্তু মেলা বসে। সেই মেলার জন্য কিন্তু বাস ফাস দেখো রাখা হয়েছে, আস্তে আস্তে স্টলগুলো বসবে মেলার, ঠিক আছে? সেই কারণে কিন্তু এই কাঠামোগুলোতে তৈরি করা হয়েছে। আর এই সামনেই কিন্তু সুবিশাল জগন্নাথ দেবের রথ রয়েছে, এটা তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে? রথযাত্রা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু স্নান মঞ্চ। সোমবার দিন সকাল 10টার সময় কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানী তিনজনকে এই উপরের যে বেদিটা রয়েছে সেইখানে কিন্তু স্নান করানো হবে, ঠিক আছে? এই যে এই জায়গাটা দেখছো, এই সিঁড়ি দিয়ে উঠে যে এই জায়গাটা, এই প্ল্যাটফর্মে কিন্তু জগন্নাথ দেব স্নানযাত্রার সময় বসবে, ঠিক আছে? এই কালো মতো যে জায়গাটা রয়েছে সেইখানটাতে, ঠিক আছে? সেই কারণে এই জায়গাটা পুরো প্যান্ডেল দিয়ে কিন্তু ঘেরা হচ্ছে। এরা সেট থাকে না, সেই কারণে পুরো প্যান্ডেল দিয়ে কিন্তু সেট করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আমি স্নানযাত্রার সময় আসবো সকালবেলা, তোমাদের দেখাবো জগন্নাথ দেবের স্নান কি করে সম্পন্ন হচ্ছে। যদি সেটা ভালো লাগে অবশ্যই লিখে জানিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ভগবানকে দর্শন করি। স্নানযাত্রার পুরো সময়সূচি রয়েছে, দেখতে পাচ্ছ, রয়েছে দেখো। স্নানযাত্রা ও রথযাত্রা কখন শুরু? স্নানযাত্রা উৎসব 19শে জুন সোমবার সকাল 10:15। রথযাত্রা উৎসব 16ই জুলাই হইতে 24শে জগন্নাথ দেবের রথযাত্রা রয়েছে, সোজা রথ। 16ই জুলাই হচ্ছে সোজা রথ, আর 24শে জুলাই হচ্ছে কিন্তু উল্টো রথযাত্রা মহেশের জগন্নাথ দেবের। তিনি তখন গদিচা মন্দির থেকে তার মূল মন্দিরে প্রবেশ করবেন। স্নানযাত্রার সময়টা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, এবং কিন্তু যাওয়ার রাস্তা, ঠিক আছে? গেটওয়ে। তো এই হচ্ছে কিন্তু ভেতরে যাওয়ার রাস্তা। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো চলো এবার মন্দিরের ভেতরে যাই। মন্দিরের ভেতরে যাওয়ার আগে এখানে ভক্তরা এসে নাম সংকীর্তন করে আর কি,
গর্ভগৃহ রয়েছে, সেখানে যাওয়ার আগে একটা এই দালান মতো রয়েছে যেখানে ভক্তরা কিন্তু তোমাদের তো যে কারণ শ্রী চৈতন্যদেব কিন্তু কীর্তন করে, নাম সংকীর্তন করে থাকে মন্দিরে কিন্তু ঠিক এসেছিলেন। আছে। তো এই হচ্ছে সেই জায়গাটা কিন্তু এখানে নাম সংকীর্তন কিন্তু হয়ে থাকে। আর ওই হচ্ছে জগন্নাথ দেবের গর্ভগৃহ। চলো একটু গর্ভগৃহের ভেতরে গিয়ে তোমাদের জগন্নাথ দেবকে একটু দর্শন করাই। বেশ সুন্দর লাগলো কিন্তু জগন্নাথ দেবকে রাজ সিংহাসনে বসে সিংহাসনে বসে রয়েছে, রাজার মতো বসে রয়েছে জগন্নাথ দেব, সেটা বলা যেতে পারে। দেখতে পাচ্ছ এই আর অংশটাতে উপরে তার রাজ সিংহাসনে কিন্তু তিনি বসে রয়েছেন, সুন্দর কিন্তু লাগছে দেখতে। মাথার উপরে জগন্নাথ দেবের সেইগুলো কিন্তু চন্দনযাত্রার সময় কিন্তু তার মাথায় চন্দন লেপন করা হয়েছিল। এই মানে চন্দন লেপন করা হয় কপালের মধ্যে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। লেপনের জন্যই কিন্তু এরকম লাগছে জগন্নাথ দেব দেখতে পাচ্ছ স্নান যাত্রাতে সোমবার তার রাজ সিংহাসনে কিন্তু তিনি বসে রয়েছেন, 100 রকমের জল দিয়ে কিন্তু তাকে স্নান করানো হবে। ঠিক আছে, সেটা আমি কিন্তু অবশ্যই তোমাদের চন্দনযাত্রার দেখাবো। সময় কিন্তু তার মাথায় হবে মানে সোমবার চন্দন লেপন করা হয়েছিল। মন্দির খোলার টাইমিং হচ্ছে ভোর 4টে থেকে বেশ সুন্দর লাগলো। দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। জগন্নাথ দেবকে তোমরা এই দর্শন রাজ করতে সিংহাসনে পারবে এবং রাজবেশে 1 দেখে ঘন্টা বা তোমাদের কেমন 1 লাগলো ঘন্টার জন্য অবশ্যই মন্দির লিখে বন্ধ জানিও। থাকে ভোগ দেওয়ার জন্য, তারপরে কিন্তু আমার তো পুনরায় বেশ খুলে যায়। সুন্দর লাগলো। ঠিক আছে, মানে 2টোর সময় বন্ধ হয়, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর মন্দিরে যদি তোমরা ভোগ প্রসাদ পেতে চাও তাহলে কিন্তু তোমাদের মন্দিরে 10টার মধ্যে এসে যেতে হবে এবং এই রাজ সিংহাসনে অফিস রয়েছে সেখানে রাজবেশে কথাবার্তা দেখে বলে তোমাদের কেমন তারপরে লাগলো কিন্তু অবশ্যই লিখে জানিও। ঠিক আছে, এটা প্রক্রিয়াটা আমার তো সম্পন্ন বেশ করতে হবে। সুন্দর লাগলো। এবং তোমরা যদি আসতে চাও তাহলে আমি জগন্নাথের ঠিক মন্দির নিচে কমিটি, কিন্তু রাধা মাধবের রাজ ফোন নাম্বার সিংহাসন রয়েছে, রয়েছে। সেটা আমি আমার সেখানে দিয়ে দেবো। আশা করি তখন তার তোমাদের উপরে কিন্তু জগন্নাথ দেব তার রাজ সিংহাসনে অধিষ্ঠান প্রসাদ করছে। কিন্তু তোমরা গ্রহণ করতে পারবে এবং একটি মূল্য কিন্তু তাদের সুন্দর হয়েছে কিন্তু ঠাকুর। ভোগ প্রসাদের জন্য। এটা হচ্ছে কিন্তু সিংহাসনের ওপরে কিন্তু একটা ঝাড় রয়েছে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে কিন্তু জগন্নাথ দেব রাজ তার রাজ সিংহাসন, তার সিংহাসনে উপরে তিনি কিন্তু অধিষ্ঠান একটি ঝাড় করছেন। লণ্ঠন রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর তার ধ্বজা ঠিক থাকে, পাশে এই মন্দিরেও পুরীর কিন্তু ধ্বজা জগন্নাথ আছে, মন্দিরে উপরে যেমন অংশটাতে। ধ্বজা থাকে তেমনি মহেশের জগন্নাথ মন্দিরেও এবং কিন্তু ধ্বজা রয়েছে। গোল্ডেন কালারের সেটা একটা তোমরা দেখতে চক্রা পাচ্ছ। বিশিষ্ট জায়গাও রয়েছে কিন্তু তো বেশ দেখতে পাচ্ছ। সুন্দর লাগছে এবং এই চক্রাও অংশটাতে রয়েছে উপরে। দেখতে পাচ্ছ। চূড়ার ওপরে একটা গোল্ডেন মূল কালারের বিগ্রহের চক্রা পাশাপাশি রয়েছে, কিন্তু পুরোটা এখানে কিন্তু সোনা শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছ। আর ঠিক এই আছে? দিকে কিন্তু হয়েছে এখানেও তোমাদের পুজো মহাদেব করা হয় রয়েছে আর দেখতে কি। পাচ্ছ। ওই জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই কিন্তু মহাদেবের মন্দির রয়েছে। তারপরে বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার একটি বিগ্রহ রয়েছে এই অংশটাতে। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তোমার বিবেকানন্দ। তো পুরীর জগন্নাথ মন্দিরের পরেই মহেশের জগন্নাথ মন্দির কিন্তু দ্বিতীয় বলে বলা হয়। আর এই হচ্ছে কিন্তু নীল মাধব বা নীল জগন্নাথ দেব, দেখতেই পাচ্ছ। এইটি কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু মহেশ মন্দির কমিটিকে দিয়েছিলেন এই নীল রঙের জগন্নাথ দেবকে। ঠিক আছে, তো আর এইদিকে কিন্তু ইনি হচ্ছেন প্রতিষ্ঠা করেছিলেন মহেশের জগন্নাথ মন্দিরের ঠিক আছে, দেখতে প্রতিষ্ঠাতা, তার ছবি রয়েছে। আর আমি যখন গেছিলাম তখন বেশ ভালো বৃষ্টি পড়ছিল, জানো কালকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল। আর এইটা হচ্ছে ভোগ কক্ষ, এখানে ভোগ তৈরি করা জগন্নাথ দেবের যে রন্ধনশালা সেটা কিন্তু এর ভেতরেই রয়েছে। এখানে সবাই কয়েকজন বসে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে জগন্নাথ দেবের রন্ধনশালা, যেখানে ভোগ তৈরি হয় আর কি জগন্নাথ দেবের জন্য। তোমরা আগে এসে কথা বলে এখানে তোমরা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করো। সবাই কিন্তু ভোগ গ্রহণ করছে, টাইম কিন্তু আমি বলে দিচ্ছি, যেখানে সবাই ভোগ গ্রহণ করে। কিন্তু মন্দির জগন্নাথ মন্দির কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে হাওড়া স্টেশন থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।